নমস্কার গাছপ্রেমিক ভাই ও বোনেরা, আমার বাংলা ভাষায় দ্বিতীয়বারের মতো ব্লগে আসা। আজকে 8ই ফেব্রুয়ারি 2024। আজকে আমরা লেবু বর্গীয় গাছগুলোর মধ্যে কি কি রোগ আসছে এই সময়ে, তার জন্য চিকিৎসার কি কি প্রয়োজন সেটা সামান্য হলেও আমরা জানার চেষ্টা করব। আমার যতটুকু জানা তাই শেয়ার করতে যাচ্ছি। আমাদের ত্রিপুরাতে যথেষ্ট কমলা, মুসাম্বি, মাল্টা এই ধরনের লেবু জাতীয় ফসল হয়ে আসছে। কিন্তু আদৌ কি আমরা এই লেবু গাছের যত্ন করেছি? না। আমাদের দরকার এই জাতীয় গাছকে সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করা এবং সঠিকভাবে দেখাশোনা করা, খাদ্য থেকে, জল থেকে, ওষুধপাতি থেকে, রোগবালাই থেকে মুক্ত রাখা। আমরা এই গাছে আজকে এই যে আমার কি আছে নেম থেকে দেখি, ডেপুকন অরেঞ্জ। দেখুন, ডেপুকন অরেঞ্জ এটা জাপানি একটা ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা খুব মিষ্টি হয়, খুব বড় একটা কমলা। এটা কমলা জাতীয়, এটা মোসাম্বি বা মাল্টা নয়, এটা কমলা জাতীয় অরেঞ্জ ম্যান্ডারিন। আমরা জানি যে ত্রিপুরাতে প্রায়ই শোনা যায় যে কমলা টক হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি টক হচ্ছে কি না দেখবার জন্য। তার মধ্যে আমার এবার হয়তো 1-2 ডালে ফল আসবে। এই ডালে আসতে পারে যে ডেপুকন দেখার সুযোগ হয়তো আমার হতে পারে এই বছর। তার জন্য আমার প্রচেষ্টা তার রোগবালাই এবং তাকে দেখাশোনা করে সঠিকভাবে গড়ে তোলার জন্য। এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মালটা, যেটা সাতঘড়িও বলে কেউ। এটা ইন্ডিয়াতে খুব ভালো হচ্ছে, কিন্তু আমরা ত্রিপুরাবাসীরা এটাকে এখনও জানি না, জানার চেষ্টা করি না। তার জন্য আমার এই প্রচেষ্টা। আজকে এই গাছটার মধ্যে আমি ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড, যেটা এখানে মাইটও হয় অনেক সময়, বেশিরভাগ লেবু গাছে মাইট হয়, তার জন্য আমি ওষুধ দিচ্ছি শেষবারের মতো, অর্থাৎ ফুল আসার আগে এটা করতে হয়। এবার আসুন আমার সেই ফলজ গাছ অল টাইম ভিয়েতনাম মাল্টা। এটা ককবরক ভাষায় আমার ইউটিউবে কম বেশি ত্রিপুরাবাসীরা অনেক সময় দেখেছেন, অনেকে কমেন্টও করেছেন, অনেকে চারাও আমার কাছ থেকে সংগ্রহ করেছেন। দেখুন, এখনও ফল রয়ে গেছে এইখানে। আমার সেই ভিয়েতনাম মাল্টা আজকে 8 তারিখ ফেব্রুয়ারি 2024 ফল রয়ে গেছে আমার খাবার জন্য। দেখুন, বাড়ি করে একটা গাছ, দুটো গাছ যদি থাকে, খাবার জন্য যথেষ্ট পাওয়া যায় ভিয়েতনাম অল টাইম মাল্টা। দেখুন, ভিয়েতনাম অল টাইম মাল্টা রয়ে গেছে, সেই মাটির সংস্পর্শে এখনও রয়ে গেছে। দেখুন, এখানে রয়ে গেছে ভিয়েতনাম অল টাইম মাল্টা। আরও দেখাচ্ছি, এটা আর একটু ছোটো, তার চেয়ে অনেক ছোট ভিয়েতনাম অল টাইম মাল্টা আপনারা দেখতে পাবেন। কোথায় না, এই গাছ, কোথায় না দেখি, এই গাছ
দেখুন এই যে ভিয়েতনাম অল টাইম মালটা সবচেয়ে ছোট, ঠিক আছে। তো আমরা সবাই ত্রিপুরাতে ভিয়েতনাম অল টাইম মালটা লাগাতে পারি সেই নিজস্ব ব্যবহারের জন্য, নিজের ব্যবহারের জন্য। তো আমরা নিজের ঘরে খাবার জন্য আমরা সঠিক সময়ে গাছকে খাবার দিয়ে, রোগ প্রতিরোধের জন্য ওষুধ দিয়ে, সঠিকভাবে চিকিৎসা করে বিষ মুক্ত ফল নিজের হাতে পেড়ে খেতে পারি। তার জন্য আমি অনুরোধ রাখবো ত্রিপুরার গাছপ্রেমিক ভাই বোনেদেরকে ন্যূনতম একটি গাছ হলেও টেরেস গার্ডেনে, আঙ্গিনায় এবং যে কোনো একটি জায়গায় গাছ লাগিয়ে রাখতে পারেন। আমার এই গাছটি হলো বাড়িওয়ান মালটা। এই যে বাড়িওয়ান মালটা এক সময় আমাদের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, ওখানে বাণিজ্যিকভাবে চাষ হয়েছিল। তৎসঙ্গে আমাদের ভারতেও এটাকে উৎসাহের সহিত সবাই চাষবাস করেছিল। বর্তমানে তার চেয়ে আরও ভালো প্রজাতির লেবুবর্গীয় বা লেবু জাতীয় জাত এসেছে আমাদের ভারতে বিভিন্ন মাধ্যমের দ্বারা। তাই আমরা আজকে বিভিন্ন জাত বাগানে লাগাচ্ছি, টবে লাগাচ্ছি, টেরেস গার্ডেনে লাগাচ্ছি, আঙ্গিনায় লেগ। দেখুন আমার ব্লাড অরেঞ্জ এবার ফুল দেবে, যদি একটা দুটো ফল থাকে। ব্লাড অরেঞ্জ কাটার সৌভাগ্য আমার হবে এই ত্রিপুরায়। আসুন, এটা হলো আমাদের সেই ভুটানি কমলা। আবার এইটাতে যাচ্ছি আমার সেই দার্জিলিং জাইন অরেঞ্জ। দেখুন, যদি আপনি এক দুটো গাছ লাগান, সঠিক সময়ে পরিচর্যা করেন, গাছ আপনাকে কখনোই বিশ্বাসঘাতক করবে না। গাছ আপনাকে ফলন দেবেই দেবে। গাছের সঙ্গে থাকা, গাছের অভাব অভিযোগ অনুভব করা একান্ত দরকার। তাতে আপনার মনের আনন্দ পাওয়া যায় এবং নিজেকে আমার আঙ্গিনায় সময় দেওয়ার যথেষ্ট ভালো সময় নিজের জন্য গড়ে তুলতে পারি। তার জন্য আমি অনুরোধ রাখবো গাছপ্রেমিক, গাছ পাগল ভাই বোনেরা, আপনারা একটি গাছ হলেও নিজের আঙ্গিনায় লাগান এবং তার সঠিক পরিচর্যা করুন। দেখবেন গাছ আপনাকে হাসি মুখে আপনার কথা শুনবে, সাহায্য করবে। আপনার কাছাকাছি, আপনার নিকট বন্ধু হয়তোবা আপনি কাউকে পাবেন না। আমি শুনেছিলাম, দেখেছিলাম যে আমার প্রকৃত বন্ধু নাকি পুস্তক, বই। তৎসঙ্গে আমি বলবো, আমার সেই আদিম যুগ থেকে আজ পর্যন্ত এবং শেষ পর্যন্ত এই পৃথিবীর, এই মাটির আমার প্রকৃত বন্ধু গাছ। গাছকে যত্ন করুন। ত্রিপুরাতে লেবু জাতীয় ফল লাগান, ফলন বৃদ্ধি করুন, নিজের হাতে নিজের গাছ থেকে ফল সংগ্রহ করুন, রোগমুক্ত থাকুন।
এই বলে আজকে আমার লেবু জাতীয় গাছে ওষুধ দেওয়া বলে আজকে এখানেই সমাপ্তি করলাম। সবাইকে নমস্কার।